একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের মারে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় 15 থেকে 20 জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের সন্দীপুর মোড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আলামিন ব্রিলিয়ান্ট একাডেমিতে। একাদশ শ্রেণীর জীববিদ্যার বিষয়ের অভিযুক্ত শিক্ষকের নাম খুরশিদ আলম। ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ ওই শিক্ষককে আটক করেছে বলে জানা গিয়েছে। তবে অভিযুক্ত শিক্ষকের ব্যাপারে জানা গিয়েছে, জীববিদ্যায় মানব শরীরের অনেক বিষয় থাকে যা অত্যন্ত সংবেদনশীল। এর ফলে কিশোর কিশোরীদের মধ্যে অনেক প্রভাব পড়ে। ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে গিয়ে বিষয়গুলি বোঝাতে হয় বলে শিক্ষাবিদরা এমনই মত প্রকাশ করেন। এখানেই প্রশ্ন, জীববিদ্যায় এই বিষয়গুলি পড়ানোর সময় সেই অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে কি খারাপ আচরণ করতেন? যার জেরে সেই বিষয়ে জানা যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে অভিযোগ জানিয়েছিলেন। তারা ওই শিক্ষকের ক্লাস করতে চান না, পরিবর্তে আলাদা শিক্ষক দেওয়া হোক। বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ ক্লাস চলাকালীন ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ে প্রায় 15 থেকে 20 জন ছাত্রী। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নলহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত। 15-20 জন, হ্যাঁ, টোটাল কাউন্টিংটা হয়নি, কেন কি সঙ্গে আমাদের লোকজন গেছে হসপিটালে, প্রায় 15 থেকে 20 জন। ক্লাস চলছিল, আলামিন মিশনের মধ্যে ক্লাস চলছিল। সেই তারই মধ্যে কে আলম, মানে খুরশিদ আলম, উনি এসে এখানে ঝামেলা করে, ক্লাস হতে দেবো না, হ্যান না ত্যান না এরকমভাবে নিয়ে তারপরে মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করে, চুল ফুল ধরে বা মাথা ধরে। এগুলো যখনই আমরা দেখলাম এগুলো একবারে অনুচিত, ঠিক হয়নি। না, শারীরিক বলতে গেলে ওইটাই, যেটা শারীরিক বলতে গেলে যেমন কি মাথা ধরেছে বা চুল ধরেছে, এটা তো এটা। উনি আসতেন, নিজের পড়াতেন, যতটুকু সময় ওনার নির্ধারিত করা ছিল উনি আসতেন, পড়াতেন, চলে যেতেন, উনি বা ওনার স্ত্রী। কিন্তু পড়াশোনা যদি ঠিক না হয়ে থেকে থাকে, সেখানে ছাত্রীরা একটুখানি অবজেক্ট করেই থেকে থাকে, সেটা যেটা করে সেটা আমাদের অফিসে করে, অফিসের মধ্যে, উনাকে নয়। কিন্তু উনি চাইছেন কি আমি একটা এখানকার হত্যাকর্তা হই, বা আমাকে একটা ম্যানেজমেন্ট অফিসার করা হোক, বা পুরো সংস্থার ম্যানেজার করা হোক, উনি চাইছেন, উনার মনের মধ্যে এটা আছে। চালাবার তো লোক আছে, আমাদের সেক্রেটারি সাহেব যিনি, উনি ফলতপুর হেড অফিসে বসে আছেন।